মেদিনীপুর জেলার রেশন ডিলারদের জেলা সম্মেলন হলো বিরোধী দলনেতার শহরকাঠিতে। আর সেই সম্মেলনে উঠল এমনই সব বিস্ফোরক অভিযোগ। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী চরম দুর্নীতির সাথে যুক্ত। গায়েব করেছেন গাড়ি ওয়াগন থেকে ওয়াগন রেশন সামগ্রী, যার খেসে রোদিত হয়েছে আমাদের। সারা দেশের চেয়ে বাংলার রেশন ব্যবস্থা খারাপ বলে উল্লেখ করলেন সর্বভারতীয় ফেয়ার প্রাইস MR ডিলার সংগঠনের সভাপতি বিশ্বম্বর বসু। তিনি আরো কি বললেন শুনে নেব। এই নবনির্বাচিত কমিটি আমরা অংশগ্রহণ করেছি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার সব ফেডারেশন। আমাদের বিভিন্ন রকম দাবি রয়েছে, তার জীবন জীবিকা বাঁচানোর জন্য সরকারের কাছে আমরা তুলে ধরব। সরকারের অমানবিক অত্যাচার, এই সরকার রেশন ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে, পরিষ্কার রেশন দোকানগুলোকে অকেজো করে দিতে চাইছে। তার প্রতিবাদে আমরা দিল্লি পর্যন্ত যাত্রা করব আগামী 1 এপ্রিল সরকারের অমানসিক অত্যাচারের বিরুদ্ধে। প্রতিনিয়ত আমরা দুয়ারে রেশন তো একটা অমানবিক, একটা অমানসিক একটা পরিকল্পনা, যার কোনো পরিকাঠামো নেই, যার কোনো দিশা নেই, সেটা তো একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের কমিশন তো অত্যন্ত ন্যূনতম কমিশন, যার কোনো একটা ডিলারের রুজি রোজগারের জায়গাটাও পর্যন্ত নেই, যেটা দুয়ারে রেশন কমপ্লিট করতে গিয়ে অলরেডি ডিলাররা অলাভজনিত একটি ব্যবসায় পরিণত হয়েছে রেশন ব্যবসাটা। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং সারা মাস ধরে আমাদের এই রেশন ব্যবস্থায় নিয়োজিত থাকতে হয়, যেখান থেকে নিজেদের পেটের ভাতটুকু রোজগার হয় না, যার জন্য এই টাইমটাকে টুইস্ট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে। আমরা আগামী 1 এপ্রিল দিল্লিতে যে সভাটা করতে চলেছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। অবশ্যই এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে। দেখুন, সমস্যা তো সেরকম হিসেব করে বলা যাবে না, আমাদের সমস্যা অনেক। এবারে এখন বক্তব্য যেটা হচ্ছে, আমাদের যে মূল সমস্যাগুলো আলোচনা হয়েছে, আপনারা গ্রামেগঞ্জে প্রায়শই দেখেছেন যে সার্ভার নিয়ে যে ইস্যু। আজকে ভারত সরকার আমাদেরকে যে কমিশন দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তার জন্য বেশি কিছু যে করেছে সেটা আমি বলবো না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার টোটাল রেশনিং ব্যবস্থাটা যেহেতু পরিচালনা করেন, যার জন্য এই রেশনিং ব্যবস্থার যে বর্তমানে ইপস ডিভাইসের মাধ্যমে সেটা পুরো অকেজোভাবে করে রেখেছে, যার জন্য পাবলিক এবং ডিলার দুজনকেই হয়রানি হতে হচ্ছে এবং পাবলিকের রোষানলের মুখে ডিলারদেরকে পড়তে হচ্ছে। এবং আরো বেশি সমস্যার যেটা উৎপত্তি হয়েছে দুয়ারে রেশন থেকে, যেটা পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত একটা প্রকল্প, আপনারা সকলেই জানেন। ওই দুয়ারে রেশন এমনিতে দোকান থেকে বাইরে গিয়ে মালবিলি বন্টন এবং তারপরে এই রকম ইপসের সার্ভার নিয়ে কাজ, যার জন্য আমাদের কিন্তু দোকানদারি করতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। বর্তমান মূল সমস্যা আমাদের এটাই। রেশন ডিলার যিনি আত্মঘাতী হয়েছিলেন 2023 সালের ফেব্রুয়ারি মাসে, আমাদের কাঁথি 1 নম্বর ব্লকের সুকুমার দাস, উনি আত্মঘাতী হয়েছিলেন কেন? ওনার রেশন দোকানে যে মাল ছিল তা ওনার ইপসের যে হিসেব পস মেশিনের, তার থেকে কম মাল ছিল। এবং এই মালটা আপনারা জানেন যে মার্চ 21 ডিসেম্বর মাস থেকে মার্চ 2022 অবধি আমাদেরকে খাতায় কলমে যদি 100 কুইন্টাল মাল দেওয়া হয়, আমাদেরকে সরেজমিনে কাউকে 60, কাউকে 70, তার কোনো হিসেব নেই। ডিজিটাল চুরি হয়েছিল, যার জন্য ওইটা থাকতে 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 যে টেক আপ করতে পেরেছে, ঘর বাড়ি পেয়েছে, সে করতে পেরেছে, যে পারেনি তাকে আত্মঘাতী হতে হয়েছে। এবং সেই আত্মঘাতী এইভাবে সুকুমার দা আত্মঘাতী হয়েছে। এই ভুতুড়ে স্টকের মামলা আমাদের হাইকোর্টে বিচারাধীন এবং এই ভুতুড়ে স্টকের ব্যাপার নিয়ে আমরা ভারত সরকারের কাছেও আমরা আপিল করেছি এবং ভারত সরকার থেকে আমাদের সর্বভারতীয় যিনি সম্পাদক আজকে ছিলেন, উনি ওখান থেকে তথ্য জোগাড় করছেন। আমরা মার্চ 31 তারিখ অবধি এই বছর আমরা অপেক্ষা করব। যদি এর সুরাহা কোনো না হয়, আমরা 1 এপ্রিল 2025 দেশব্যাপী পুরো সমগ্র 5,39,000 রেশন ডিলার আমরা মিলে রামলীলা ময়দানে জমায়েত হয়ে আমরা আন্দোলন দেখাবো।